গাজা ইসরায়েলের গণহত্যা এখন ভয়াবহ মোড় নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ৬৬২ দিনে প্রাণ হারিয়েছেন ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি। প্রতি ৩৬ জনে একজন গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, দৈনিক ৯০ জনেরও বেশি। মানবিক বিপর্যয়ের এই সময়ে খাদ্য সহায়তার জন্য ভিড় জমানো মানুষের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার একদিনেই অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। আল জাজিরার প্রতিবেদন বলছে, গণহত্যায় ইসরায়েল ড্রোন, ট্যাঙ্ক এবং ফাঁদ পাতা রোবট ব্যবহার করছে। দের আল বালাহ অঞ্চলে মঙ্গলবার রাতকে বলা হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে রক্তাক্ত রাত। আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে, গাজা উপত্যকার বেশিরভাগ অঞ্চলেই পুরো মাত্রায় চলছে দুর্ভিক্ষ। গাজা সিটির শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি চরম আকার ধারণ করেছে। এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে অন্তত ২০,০০০ শিশুকে তীব্র অপুষ্টির শিকার হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে ৩,০০০-এর বেশি শিশু মারাত্মকভাবে পুষ্টিহীন। গাজায় খাদ্য ওষুধের প্রবেশে বাধা এখন অব্যাহত। এই পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ফ্রান্স বিমানপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে, যদিও অধিকার সংস্থাগুলো বলছে আকাশপথে ত্রাণ বিতরণ ঝুঁকিপূর্ণ ও অপর্যাপ্ত। ইসরায়েলি বাহিনী এখনও বিতর্কিত জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে গুলি চালাচ্ছে। আল জাজিরার খবরে উঠে এসেছে, খাদ্যের জন্য অপেক্ষমান মানুষ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখন পর্যন্ত অপুষ্টিতে অন্তত ১৪৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে ৮৮ জনই শিশু। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এই দুঃস্বপ্ন এখনই থামাতে হবে। এটি কোনো সতর্কবার্তা নয়, এটি বাস্তবতা। তিনি জরুরি ভিত্তিতে স্থায়ী মানবিক যুদ্ধবিরতির দাবি জানান এবং বলেন, ত্রাণ প্রবাহ ধারা হতে হবে সুনামির মতো, বাধাবিহীন ও ধারাবাহিক। শিশুদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং পূর্ণ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই, এমনটাই বলছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো। গাজা এখন আর শুধু যুদ্ধক্ষেত্র নয়, তা রূপ নিয়েছে এক ভয়ানক মৃত্যুকূপে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।